ওদিকে ফুঁসছে দামোদর সোনামুখীর একাধিক গ্রাম জলের তলায় এবং মানে বিপদের মধ্যে পড়ে গেছেন প্রচুর মানুষ। তারা জলবন্দী হয়ে পড়েছেন, তাদের সেখান থেকে উদ্ধার করে ফ্লাড শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে। একশো 20টি পরিবার জলবন্দী। রাস্তা দিয়ে নৌকা চলছে, কারণ ওই নৌকাই এখন যোগাযোগের একমাত্র ভরসা। বিশাল ভয়ঙ্কর পরিস্থিতি, পুটল ধান পান রাস্তাঘাট এমনকি বিদ্যুতের পিলার অবধি পড়ে গেছে, তারপরে পাকা ঘর পড়ে গেল। বিশাল সমস্যার ভিতরে আছি, কি করব কি খাবো কি করব সেটাই এখন চিন্তা। বাড়িতে আমার এক বুক জল। আমার বাড়িতে জল আছে করবার জল আছে, ঘরের জল উঠে গেছে, ঘরের বিড়িতে জল। কোনো ব্যবস্থা কেউ কিছু করছে না আমাদের খাবার দাবার দেওয়ার, যে এদের জন্য কোনো ব্যবস্থা করি কি ভালো মন্দ। তা কি করব, কতক্ষণ থাকা যায় না খেয়ে? যেভাবে আমাদের রুজি রোজগার, যেখানে ফসল থেকে আমরা ছেলে মেয়ে খাইয়ে পরে বাঁচবো, সামনে পুজো এইসব সামনে, তার মধ্যে ধান ফান যা সবজি যেখানে ছিল পুরো একটা কোথাও কারো অবস্থা থাকবে না। তাহলে এখন লোকগুলো কি খাবে কি করবে? কয়েকদিন ধরেই আমরা আপনাদের দেখাচ্ছিলাম কঙ্কালীতলার কি অবস্থা। সেখানে পাশের শিব মন্দিরে পুজো হচ্ছে, ডিভিসি ছাড়া জলে এখন বিপদ আরও বেড়েছে। লাভপুরের বিস্তীর্ণ এলাকা, চাষের জমি বসতবাটি সবই জলের তলায়। এখন গ্রামের অবস্থা খুব শোচনীয়। এখন গ্রাম মানে পুরো গ্রামটা এখন জলের তলায় আছে। প্রশাসন থেকে মানে যথেষ্ট হেল্প করছে, ওদের যতটা করণীয় ওরা করছে, ওর সাথে আমরাও যথেষ্ট হেল্প করছি মানুষের। মানে ও জলের ব্যবস্থাটা করেছে, তারপরে আরো কিছু ব্যবস্থা করেছে। এবার আমরা যতটা পারছি, যেখানে পারছি হয়তো আমরা যাচ্ছি। এবার সব জায়গাতে আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না, বোট নিয়েও সব জায়গায় যেতে পারছি না, মানে খুব অসুবিধা। মানে বোট যে কোনো জায়গায় দাঁড়াবো সেই জায়গাতেও দাঁড়াতে পারছি না। ওদিকে কাঁসাইয়ের বাঁধ ভেঙে পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা জলের নিচে, পুরসভার একাধিক ওয়ার্ডও জলের নিচে। পাঁশকুড়া তমলুক রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক আর চেনা যাচ্ছে না, কারণ রাজ্য সড়ক বলে কিছু বোঝাই যাচ্ছে না, পুরোটাই জলের নিচে। এনডিআরএফ উদ্ধার কাজে নেমেছে, এনডিআরএফ এসডিআরএফ উদ্ধার কাজ করছে এবং নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুর্গতদের। প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে, মানুষ এখনো তার বাড়ি থেকে বেরোতে পারছে না। একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে। আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী। কংসাবতী নদীতে যা জল এসছে এটা একদম রেকর্ড পরিমাণ, এবং প্রচুর কংসাবতীর এম্বাঙ্কমেন্টে ওভারফ্লো হচ্ছিল। ইরিগেশন দপ্তর পরশু থেকেই আছে, কালকেও সারা রাত ছিল, আজকেও আছে। এবং প্রশাসনিকভাবে যে সবথেকে বড় কথা, 15 নম্বর ওয়ার্ডে যেভাবে জল জমছে, ইতিমধ্যে রাজ্য সরকার এনডিআরএফ টিম নামিয়েছে। 18 এবং 15 নম্বরে যারা আটকে আছে, আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে এখন যারা আটকে আছে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। আমাদের 4টা পয়েন্টে ব্রিজ হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম পাঁশকুড়া মিউনিসিপ্যালিটির সবচেয়ে বেশি আমার যেটা ইফেক্ট হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড নম্বর 15 ও 18, আর গ্রাম পঞ্চায়েতে 5টা ব্লকের 5টা গ্রাম পঞ্চায়েত এরিয়া। ফলে সেখানে আমরা অলরেডি শিফটিং রেস্কিউ অপারেশন হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মানুষ উঠেছে সেখানে আমরা ওয়াটার পাউচ, খাওয়ার সব আমরা পাঠাচ্ছি, ট্রিপল পাঠাচ্ছি। আমরা তুলেছি প্রায় 3 থেকে 3.5 লোককে বিভিন্ন জায়গায় তুলেছি। এছাড়া মানুষ নিজের বাড়িতে রয়েছে, 2তলা বাড়ি 3তলা বাড়ি তারাও রয়েছে। ফলে যদি আপনি ধরেন জলবন্দী প্রায় সব মিলিয়ে তো 20-25 হাজার মতো মানুষ হবে।